প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো কহি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আগে থেকে রেগুলার রান্নার তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম সাইজ করে। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটাটা একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। প্রায় 1 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম সাইজ রাখবো। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব হালকা একটু পরিমাণ পানি দিয়ে প্রায় 1 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়াটা হাফ চা চামচের মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি আগে থেকে দুটি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু শক্ত, তো প্রায় 1 মিনিটের মতো আমি আলুটাকে কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব কহি এটা আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি কহিটাকে মশলার সাথে কষিয়ে নেব, ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2-3 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম সাইজ রাখতে হবে, না হলে নিচেতে পুড়ে যাবে। তো আমার কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি চলে আসলাম এখানে। আমি এখন একটু নেড়ে গরম পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানি। এখানে ঠান্ডা পানিটা দিলে আলুটা শক্ত হয়ে যেতে পারে, কহিটাও শক্ত হয়ে যেতে পারে। গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম, 1 কাপ থেকে একটু পরিমাণ বেশি পানি দিয়েছি। তারপর চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম রুই মাছ হলুদ মরিচ দিয়ে ওইটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর চলে আসলাম। আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। তো আজকের রেসিপিটা হয়ে গেল ঝটপট। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। আশা করছি আমার রেসিপিটি আজকে নতুনদের কাজে লাগবে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি বেশি ঝোল রাখিনি, একদম মাখা মাখা করে ফেলছি। খুবই মজার একটি রেসিপি হয়ে গেল। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।